আল্লাহর নবী কি করলেন, বললেন তোমরা হলে মেহমান, তোমার মেহমানদারি করা আমাদের কর্তব্য। আর আমরা দেখি যে অনেক মানুষ কিন্তু মেহমান আসে, তো মেহমানদারি করা এটা আল্লাহর নবীর সুন্নাত। জোরে বলো সুবহানাল্লাহ। নবী মেহমানদারি পছন্দ করতেন, কিন্তু আজকে আমাদের খুব কষ্ট হয় যদি মসজিদে কোনো একজন মেহমান আসে বা বাড়িতে কোনো মানুষ মেহমান আসলো, আসার পরে যদি খেতে চায় আমাদের খুব কষ্ট হয় বাবা। কিন্তু এটা কষ্ট হওয়ার কথা নাই। আপনার বাড়িতে মেহমান এসেছে, আপনাকে খুশি হওয়ার দরকার। আরে এই মেহমানের দ্বারা আপনার বাড়িতে রহমত নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন, বলে সাহাবীরা শোনো, এতজন ব্যক্তি রয়েছে, তোমরা এক কাজ করো, একজন ব্যক্তির উপরে যদি এতগুলো মেহমানকে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একজনের উপরে ভারী হয়ে যাবে, নাকি বলেন? একজনের উপরে ভারী হয়ে যাবে। তাহলে এক কাজ করো, তোমরা এক একজন ব্যক্তি এক একটা ব্যক্তিকে দিয়ে নাও। আল্লাহর নবীর আদর্শ কত সুন্দর ছিলেন দেখুন। আজকে হুকুম হয়ে গেল, এক একজন ব্যক্তি এক একজন নিয়ে চলে গেল, কিন্তু তাদের মধ্যে এক মোটা ছাটা বোঝা যাচ্ছে যে এই ব্যক্তিটা বেশ খানেওয়ালা পার্টি আছে। এই ধরনের একজন ব্যক্তি নবী আমার বললেন, চিন্তার কোনো কারণ নাই, আমি নবী এটাকে মেহমানদারি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন, তিনার মেহমানদারি করছেন, এত সুন্দরভাবে খাওয়া দাওয়া করালেন, তো সেই মানুষটা প্রচুর পরিমাণে খেলেন। মুআজ্জাজ আল্লাহর নবীর হাদিস হলো যে বেশি পেট ভরে এমন তুমি খেও না। সাহাবীরা কি করতেন জানেন, তিনারা খাওয়া দাওয়া করতেন, তো খাওয়া শেষ করতেন, তো ক্ষুধার যে ক্ষুধাটা আছে এই ক্ষুধাটা কিছুটা পরিমাণ ক্ষুধার অবস্থায় থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে খাওয়া দাওয়া করে নিতেন, কিন্তু পেট একবারে পেট ফুলিয়ে পেট ভরে খেতেন এরকম নাই। নবীর আদর্শ হলো তোমরা কম খাও, কম ঘুমাও, তাহলে দেখবে তোমাদের শরীরের চর্চাটা থাকবে, শরীরটা ভালো থাকবে। আল্লাহর নবীর কাছে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে নবী খুব সুন্দর করে খাওয়ালেন, আর সেই ব্যক্তিও কিন্তু পেট ভরে খেয়ে নিল। খাওয়ার পরে রাত্রিবেলায় কিন্তু সেই ব্যক্তি ঘুমিয়ে গেছে, তার পেট কিন্তু খারাপ হয়ে গেছে। ও বাবা জীবনেরা আমার, আমি বলতে আছি, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন। আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন নবী আমার, তাকে সুন্দর করে বিছানা পাড়ি দিয়েছেন। ওই ব্যক্তি যেন সুন্দর করে ঘুমিয়ে গেছে, বেশি খাওয়ার কারণে তার যেন পেটটা খারাপ হয়ে গেছে। রাত্রিবেলায় কখন যেন বিছানাটা খারাপ করে দিয়েছে, পায়খানা প্রসাব করে ফেলে দিয়েছে। এমনি সময় আজকে সেই সকাল হবে, এমতো অবস্থায় সে কিন্তু চিন্তায় পড়ে গেল, বলছে এরকম খারাপ বিছানা আমি করে দিলাম, এখন আমি কি করে এই জায়গা থেকে পালাবো, কি করে যাব, এই নিয়ে সে চিন্তা করতে আছে। আমার নবী হলেন অদৃশ্যের সংবাদদাতা নবী, তার বাইরে থেকে শিকলিটা লাগানো ছিল বাবা। নবী বুঝতে পারলেন এই ব্যক্তি বিছানাকে খারাপ করে দিয়েছে, আজকে বাইরে থেকে শিকলিটা খুলে দিল। খুলে দেওয়ার পরে বাবা জীবন ওই ব্যক্তির দরজাটা যেমন খুলছে খুলে গেল, সে কি করল, জানের ভয়ে, আপনার মান সম্মানের ভয়ে, সে লজ্জাতে লজ্জিত হওয়ার পরে সে কি করল, ওই জায়গা থেকে যেন ছুটে পালাতে আছে। সকাল হয়ে গিয়েছে বাবা, এমতো অবস্থায় নবী আমার যেন ঘরের মধ্যে প্রবেশ করলেন। এমনি সময় ঘরের মধ্যে প্রবেশ করার পরে দেখেন ওই বিছানাটা কি পায়খানা প্রসাব করে নোংরা করে ফেলে দিয়েছে বাবা। আমার নবীর চরিত্র কেমন ছিল, কোনো রাগান্বিত না হয়ে বাবা ওই বিছানাটাকে নিজে নিয়ে গিয়া বাবা কি করলেন, একটা পুকুরে একটা জায়গাতে যেন ওই বিছানাগুলোকে যেন সাফ করতে আছে। ওই যে ব্যক্তি পায়খানা প্রসাব করে দিয়েছিল, রাস্তায় যেতে যেতে বাবা হঠাৎ করে যেন মনে পড়ে গেছে, বলে আমি তো সেই ঘরে কয়েকটা জিনিস ভুলে গেছি, বলে আমি ভয়ে যেন পালিয়ে এসেছি, কিন্তু কথা হলো ওই ঘরে খুব মূল্যবান সামান যেন রেখে চলে এসেছে। তার মধ্যে বলা হয়েছে একটা তালোয়ার ভুলে গেছে, আর একটা বাবা যেন তাবিজ ভুলে গেছে। সে কি করলো, সে পালাতে পারে না, কারণ তাবিজটাও খুব মূল্যবান ছিল, তালোয়ারটাও ছিল মূল্যবান, খুব দামি ছিল। এর জন্য ওই তালোয়ার তাবিজ নেওয়ার জন্য আবারও যেন ফিরে আসতে আছে, ফিরে আসতে আছে। রাস্তায় আস্তে আস্তে
যেমনই আমার নবীর কাছাকাছি হবে এমনি সময় আমার নবীকে দেখতে আছেন নবী জানো ওই ব্যক্তির নোংরা করা বিছানাগুলো যেন নিজের হাতে পরিষ্কার করতে আছে। আমার নবী মুস্তাফা এমনি ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আছে। ওই ব্যক্তি দেখার পরে লজ্জায় পড়ে কি করলো, ওই ব্যক্তি যেন ছুটে যেন পালাতে আছে। আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবী আমার ওই ব্যক্তি যাতে করে লজ্জা না পায় এই জন্য ওই ব্যক্তিকে ডাকতে আছেন, বলে ওগো আল্লাহর বান্দা তুমি চলে আসো। বলে তুমি এই জিনিসগুলো ভুলে গিয়েছো, বলে এই জিনিসগুলো তুমি নিয়ে চলে যাও। এত সুন্দর কথা শোনার পরে বলেন তো তার মনটা গলবে কি গলবে না? যে হায় রে, আমি এই বিছানাটাকে নোংরা করে ফেলেছি, তারপরেও এই নবী আমার এই বিছানা নোংরা বিছানা পরিষ্কার করছে, আর আমাকে দু একটা কথা না বলার পর না বলেও দেখা যাচ্ছে আমার ওই হারানো জিনিসগুলো আমাকে ফেরত দিতে আছে। ওই ব্যক্তি যেন ছুটে চলে আসলেন। আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন নবী আমার পায়ের কাছে পড়ে গেলেন, বলতে আছেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি হলেন সত্যি রহমাতাল লিল আলামিন। ওগো নবী আমি বুঝে নিলাম আপনার চরিত্র হলো সুন্দর। ওগো ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারাই বড় মস্ত বড় ভুল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আপনি মাফ করে দিন। ওগো ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে পড়ে গিয়েছে নবী গো, আজকে আমাকে ক্ষমা করে দেওয়ার পরে আপনার পবিত্র কালেমা পড়ে আমাকে মুসলমান বানায়া দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ज़बा से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो सफीना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আজিজানে মোহতারাম, এই রহমাতাল লিল আলামিন নবীর আদর্শ দেখে সে আপনার কি করলো, নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার ভুলকে বুঝতে পেরেছি। ওগো ইয়া রাসূলুল্লাহ আমার ভুলগুলোকে ক্ষমা করে দিন এবং আপনার মধুমাখা কালেমা পড়ে আনিন এবং মুসলমান বানায় আনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ, তাহলে নবী হলেন রহমাতাল লিল আলামিন। তাহলে নবী রহমাতাল লিল আলামিন আমরা এটা বিশ্বাস করি, কি করি না গো? নবী রহমাতাল লিল আলামিন আমরা বিশ্বাস করি, এটা কোরআনের কথা। আর আমি পূর্বেই বলেছি যে দলিল খোঁজা এটা আবু জাহেলেরই কাজ। মুআজ্জাজ, আমার নবী মুস্তাফা রহমাতাল লিল আলামিন নবী আমার চন্দ্রকে দুটুকরো করলেন, আর টুকরো করার পরে নবী বলছেন, বলে দেখো আমি চন্দ্রকে দুটুকরো করে দিয়েছি। আবু জাহেল বলছে হে রসুল, হে মোহাম্মদ, তুমি যে চন্দ্রকে দুটুকরো করেছো তুমি জাদুঘর। তো বলছে তুমি এত বড় জাদুঘর সেটা আমার কিন্তু জানা ছিল না। কোন সময়ে নবীকে বলছেন হে নবী আপনি বলুন মেরাজে গেলেন তো বাইতুল মুকাদ্দাসের জানালা কটা, দরজা কটা, এইভাবে একের পরে এক নবীর সঙ্গে বেয়াদবি করতে মুআজ্জাজ আবু জেহেল করলো। সে মনে মনে ভাবতে লাগলো যে নবীকে কি করে শেষ করা যায়, এর ভাবনা মাথায় চলে আসলো নবীকে কি করলে শেষ হবে, নবীর ইসলামটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা বলুন তো এই যে ভাবতে আছে এর ভাবনাটা অযথায় ভাবনা নয়, এটা ফালতু নয়। যে নবীকে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো ডিটেলস কিভাবে ইসলাম প্রচার হবে, কি করলে পারে কাজ হবে, সমস্ত কিছু আল্লাহ পাক সিস্টেমগুলো জানিয়ে দিলেন, দেখিয়ে দিলেন। জাহেল সে দেখলো যে নবীকে শেষ করে দিতে হবে, এর জন্য কি করলো, মনে মনে আইটেম করলো যে নবী যখন মসজিদ থেকে নামাজ পড়ে
বাড়ির রাস্তায় চলে যায়, নবী ফজরের নামাজ পড়তে যায়, আবার বাড়ি চলে যায়। এই রাস্তার মধ্যে এমন কিছু করতে হবে যাতে সেখানেই নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। আবু জেহেলের যুক্তি হলো যে রাস্তার মধ্যে একটা গর্ত করে দিতে হবে, আর সেই গর্তের মধ্যে এমন কিছু গর্তের উপরে চাপিয়ে দেব, নবী বুঝতে পারবে না। আচ্ছা, নবী বুঝতে পারবে না? আমাদের আকীদা কি? নবী হলেন অদৃশ্য সংবাদদাতা। নবী গতকালকে কি হয়েছিল এটা তো বলবেই, নবী আগামী কালকে কি হবে এটার খবরও আমার নবী মুস্তাফা জানে। মুআজ্জাজ আজকে এই ষড়যন্ত্র করলো, এর উপরে কিছু চাপিয়ে দিব, নবী বুঝতে পারবে না, আর ওর উপরে কিন্তু ওই গর্তের মধ্যে নবী পড়ে যাবে, বুঝতে পারবে না, নবী শেষ হয়ে যাবে, নবীর ধর্মটাও শেষ হয়ে যাবে। কিন্তু বাবা, আবু জেহেলের কথা হলো এটা। আজকে আবু জেহেল গর্ত করে দিল, গর্ত করে দেওয়ার পরে বাবা ওর উপরে যেন কিছু একটা চাপিয়ে দিল। এমনি সময় বাবা আজকে আল্লাহর নবী যেন রাত্রিবেলায় ফজরের নামাজ যেন পড়তে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আজকে যেন ফজরের নামাজটা যেন পড়তে যাবেন না। আজকে আল্লাহ পাকের গায়েবী হয়ে গেল, আমার নবী যেন গেলেন না। এমনি সময় আবু জেহেল যেন অপেক্ষা করে, সারা রাত ঘুমায় না, কখন যাব, কখন দেখবো ওই দৃশ্যটা দেখবো, আর আমি উচ্চ হাসি হাসবো, এইরকম মনোবল নিয়ে বাবা সে যেন ওই জায়গাতে চলাফেরা করতে আছে। একবার মসজিদের দিকে যেতে আছে, একবার নবী পাকের বাড়ির দিকে আসতে আছে। এমনি যাতায়াত করতে করতে বাবা দেখা গেল যে জায়গাটা সে গর্ত করেছিল, সেই গর্তের কথা সে নিজেই ভুলে গেছে। সে নিজেই ভুলে গেছে যে আমি কোথায় গর্ত করেছে। মানে গর্তটা তো উপর থেকে বোঝা যাচ্ছে না, উপরে কিছু মাটি চাপা দিয়ে দিয়েছে। মুআজ্জাজ এ করতে করতে নিজেই ভুলে গিয়ে নিজেই কিন্তু গর্তের মধ্যে পড়ে গিয়েছে। আর এইদিকে আবু জেহেলের ওই সৈন্যবন্ডরা কি করছে, তারাও কিন্তু খোঁজাখুঁজি করছে, বলে আমাদের নেতা গেল তো গেল কোথায় রে। এ খুঁজতে খুঁজতে দেখছে ও গর্তের মধ্যে পড়ে রয়েছে। আজকে ওই নেতাকে বাঁচানোর জন্য মুআজ্জাজ কি করলো, দড়ি ফেলতে আছে। তো বলছে যত দড়ি ফেলে তত আবু জেহেল কিন্তু ওই গর্তের দিকে, ততই যেন গর্তের দিকে চলে যেতে আছে। যত দড়ি ফেলছে তত কিন্তু ভিতরের দিকে চলে যেতে আছে। আবু জেহেল বুঝতে পেরে গেল যে না না, আজকে বলছে এ আমার সাথীরা, যদি তোমরা সারা মক্কার দড়িগুলোকে যদি একত্রিত করে ফেলো তাহলে আমাকে পারবে না তুলতে, একজনই পারতে পারে, সে হলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। জোরে বলো সুবহানাল্লাহ। আমার মুস্তাফা, নবী মুস্তাফাকে ডাকা হলো। নবী মুস্তাফা আসার পরে নবী বলছে, হে চাচা কি ব্যাপার, আপনি এখানে পড়ে গেলেন, কারণটা কি? বলছে ওসব কথা ছাড়ো। বলে ভাতিজা, হে মোহাম্মদ, আমাকে এখান থেকে তাড়াতাড়ি তুলে নাও। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলছে তুলে নিতে পারি, তবে শর্ত হলো একটাই, বলে আমার হাতে কালিমা পড়ে মুসলমান হতে হবে। আবু জেহেল দেখছে যে না, কি আছে বলে দিই, একবার ঝাড়ি মেরে দিই, কি আছে। মুআজ্জাজ ইসলাম কোনো ঝাড়ির জিনিস না। আবু জেহেল কি করলো, সে ঝাড়ি মেরে দিল, বলে হ্যাঁ আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে আমাকে তুলে নাও। আল্লাহর নবী কি ছিলেন দেখেন, রহমাতাল লিল আলামিন নবী, হাতটা বাড়াচ্ছেন। আবু জেহেল বলছে, হে মোহাম্মদ, সেখানে কত বাড়ির দড়িগুলোকে একত্রিত করে আমার হাতটা নাগাল ফেলো না, আর তুমি বলছে হাতটা বাড়ানোর কথা, এটা কি করে হতে পারে? নবী বলছেন, আমি হলাম মোহাম্মদ, আমি হলাম নবী মুস্তাফা, আল্লাহর পয়গম্বর, আজকে আমি নবী তোমাকে বলতে আছি, তোমার হাতটা বাড়াও। আবু জেহেল বলছে যেমনই হাতটা বাড়ালাম আর নবীর সঙ্গে হাতের স্পর্শ ঘটে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলকে তুলে নেওয়া হলো, আর আবু জেহেলকে বলা হচ্ছে, বলে আবু জেহেল, এবার তোমার কথা অনুযায়ী তুমি এবার কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। বলছে ছাড়ো, আমি জানতাম যে তুমি আকাশে জাদু করতে পারো, কিন্তু তুমি এত বড় জাদুঘর এটা কিন্তু জানা ছিল না। আসলে সে মুসলমান হবে না। মুআজ্জাজ তো আমার বলার উদ্দেশ্য হলো, যারা আপনার দলিলই খুঁজবে, যারা নবীকে আপনার ছোট করার চেষ্টা করবে, তারা বরবাদ হয়ে যাবে। যেমনভাবে বরবাদ হয়েছিল আবু লাহাব, আবু জাহেল, একের পরে এক আপনার বরবাদ হয়েছে। আর যারা বিনা দলিলে আমার নবীকে আপন করেছে, তাদের মধ্যে আবু বকর হয়েছে, কেউ আপনার ফারুকে আজাব হয়েছে, কেউ ওসমান গনি হয়েছে, কেউ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। মুআজ্জাজ আমরা হলাম নবীর প্রেমিক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক যেন আমাদেরকে চলার তৌফিক